ধেয়ে আসছে দুর্যোগ। গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামীকাল প্রবেশ করছে রায়দিঘির কাছের উপকূলে। তবে রাতের মধ্যে এটি শক্তি হারাবে এমনটাই বলছে হাওয়া অফিস। অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে। এরপর বাংলাদেশের দিকে সরে যাবে নিম্নচাপ। তখন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমবে। উপকূল ও বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। দোসর হবে দমকা ঝোড়ো হাওয়া। এই চাঁদি ফাটা রোদ্দুরের থেকে কিছুটা স্বস্তি আপনারা পাবেন বলুন। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি হয়েছে। এরই মাঝখানে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে চলছে প্রাক বর্ষার বৃষ্টি, যার ফলে দক্ষিণ 24 পরগনার একাধিক নদী বাঁধ আবারও দুর্বল হয়ে পড়েছে। পাথর প্রতিমায় নদী বাঁধ ভেঙে প্লাবিত এলাকা। দুর্গাচটি গ্রামে পঞ্চায়েত ব্যানার্জি ঘেরি এলাকায় নদী বাঁধ ভেঙে বেশ কিছু ফিশারি ও ঘরবাড়ি একেবারে জমির তলায়। জেলা অফিস ও উপকূল ব্লকের তরফ থেকে 43টি মাল্টিপ্লাস এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে প্রস্তুত করতে বলা হয়েছে, প্রস্তুত থাকতে বলা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে পরিস্থিতির মোকাবেলার জন্য প্রশাসন বলছে তাদের তৈরি থাকতে হবে। কিন্তু বিশ্বাস করুন, রেমালের সময় দক্ষিণ 24 পরগনার যতগুলো সাইক্লোন সেন্টার এবং রিলিফ সেন্টার আছে সেগুলো গিয়ে আমরা ঘুরে এসেছিলাম। কি দেখেছিলাম জানেন? এই রিলিফ সেন্টারে গরু বাঁধা থেকে ছাগল বাঁধা থাকে। তৃণমূল কংগ্রেসের নেতারা এই রিলিফ সেন্টারগুলোকে নিজেদের পৈতৃক গোডাউন বানিয়ে নিজেদের মাল মজুত করে রাখে। সেখানে মানুষ কি করে থাকবে এ নিয়ে প্রশ্ন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় নেতারা যতই বড় বড় কথা বলুক, একবার টুক করে ঘুরে আসুন সাগর, সুন্দরবন, নিজের চোখে দেখে আসুন এই সাইক্লোন আর রিলিফ সেন্টারের অবস্থা কি। দীঘায় প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে, সমুদ্র ফুঁসছে। বারবার মাইকিং করছে প্রশাসন, পর্যটকদের সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছে। এরই মাঝে আমাদের এক রিপোর্টার, তিনি দীঘায় সরাসরি সরেজমিনে ঘুরে দেখলেন কি অবস্থা, কি পরিস্থিতি। দেখুন তিনি ওখান থেকে কি রিপোর্ট পাঠিয়েছেন। আমরা কাউকে নামতে দিচ্ছি না, আমরা পুরো কড়া নজরদারি চালাচ্ছি। আর দেখছেন তো ঢেউ উঠছে, সমুদ্রের ধারে যেতে বা গাড়োয়াল সাইডে কেউ থাকতে যাতে না পারে কেউ, তাই জন্য আমরা কঠোরভাবে ডিউটি পালন করছি। আমরা দেখছি যে এই হলুদ কাঁচি দিয়ে পর্যটকদেরকে আটকে দেওয়া হচ্ছে, এটা নিরাপত্তার জন্য? হ্যাঁ, নিরাপত্তার জন্য অবশ্যই। আর সমুদ্রের ধারে কেউ যেতে থাকতে না পারে, আর সমুদ্রের ধারে কেউ যেতে না পারে, ওই জন্য আমরা একদম দড়ি টেনে দিয়েছি। আর যাতে কেউ সমুদ্রের ধারে থাকতে যেতে না পারে, সেই জন্য আমরা কঠোরভাবে ডিউটি পালন করি। চলে যাবো যেহেতু, এবার ইচ্ছা ছিল খুবই আজকে স্নানটা করার, যদি জলটা কমে তো করবো সবাই, ফ্যামিলি সবাই। প্রশাসন কি বলছে মাইকে? বলছে তো না নামাটাই বেটার জলে, সত্যি কথা আজকের দিনটা, কারণ কালকে ঝড় আসে যেহেতু টিভিতে দেখলাম যে একটু। ঠিক আছে, যদি সমস্যা হয় তাহলে তো নেওয়া সম্ভব না, কি দরকার। ঢেউ কেমন লাগছে? যেহেতু খুব সুন্দর আলাদাই ভিউ আছে একটা, কি বলবো। ঝড় আসার পূর্বাভাস ছিল, সেই অনুযায়ী কিন্তু ঝোড়ো বাতাস অতটা বইছে না, হালকা বাতাস। কিন্তু সকাল থেকেই আজকে আকাশের মুখ ভার, আর সঙ্গে সমুদ্রের ঢেউ একের পর এক আছড়ে পড়ছে সৈকত সরণিতে। বলা যেতে পারে সকাল থেকেই উত্তাল সমুদ্র, আর এই উত্তাল সমুদ্রের জন্য নিরাপত্তা ব্যবস্থা কিন্তু যথেষ্ট করা হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট মুলিয়াদের সংখ্যা ইতিমধ্যে সৈকতে বাড়ানো হয়েছে। দীঘা থেকে শান্তনু বেরা, NKTV বাংলা। আরো মাতলা হয়ে উঠেছে কুলতলির মাতলা নদী। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং চলছে। পাশাপাশি সেখানে ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। মৎস্যজীবীদের নদীতে নামতে বারণ করে দিয়েছে প্রশাসন। সাধারণ মানুষকে নদীর পার থেকে দূরে থাকতে বলা হয়েছে। নদী পথে মাইকিং করে সতর্কতা করা হচ্ছে কুলতলি থানা ও কুলতলি বিডিওর পক্ষ থেকে। শুনুন। আপনারা আজ নদী পারাপার করবেন না এবং নদীতে যাবেন না। বিশেষ নদীতে মাছ ধরতে যাবেন না, কারণ প্রবল ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার জন্য কুলতলি থানা ও বারুইপুর প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আপনারা আজ ও কাল নদীতে মাছ ধরতে যাবেন। তাদের কাছে বিশেষ করে অনুরোধ, তারা নদীতে আজ মাছ ধরতে যাবেন না, বা যারা যাত্রী পারাপার করছেন আজকাল তারা যাত্রী পারাপার বন্ধ রাখবেন, না হলে বিশেষ অসুবিধা হতে পারে। তার জন্য আপনাদের অগ্রিম জানানো হচ্ছে যে আপনারা আজও। এদিকে গঙ্গাসাগরে নদী বাঁধ ধসে
আতঙ্ক এলাকাবাসীদের মধ্যে। ঘূর্ণিঝড়ের শক্তির প্রভাব এই রাজ্যে না পড়লেও বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে প্রবল বর্ষা শুরু হয়েছে, প্রবল বৃষ্টি, যার জেরে সুন্দরবনের একাধিক নদীবাঁধ দুর্বল হয়ে গিয়েছে। নিম্নচাপের জেরে সমুদ্র নদী উত্তাল, তার জেরে গঙ্গাসাগরের বেগুয়াখালী ও মহিষমারী এলাকায় প্রায় 100 মিটার নদীবাঁধ ধসে যায়। আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। কোথাও কোথাও আবার নদীবাঁধ উপচে জল ঢুকছে। মহিষমারী ও বেগুয়াখালী এলাকায় ঠিক এমন ছবিটাই ধরে পড়েছে। নদীবাঁধ ধসের খবর পেয়ে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। প্রশাসনের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় নদী বাঁধ মেরামতির কাজ শুরুও হয়েছে। পরিস্থিতির ওপর এখন কড়া নজর রাখছে প্রশাসন। সেখানকার প্রশাসনিক কর্তারা কি বলছেন শুনবো। বারে বারে ক্ষতিগ্রস্ত হয় মৌসুমীর বালিয়াড়ি এলাকা। প্রত্যেকবারেই নদীবাঁধ ভেঙে প্লাবিত হয় গোটা গ্রাম। সেই নদীবাঁধেরই আপৎকালীন কাজ কতটা এগিয়েছে সেই বিষয় খতিয়ে দেখতে একেবারে সরজমিনে প্রশাসনিক আধিকারিকদের সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। উপস্থিত ছিল ইরিগেশন এসডিও থেকে শুরু করে একাধিক পুলিশ আধিকারিকেরা। মূলত এই যে জলোচ্ছ্বাস এবং তার ফলে নতুন করে নদীবাঁধ ভাঙার সম্ভাবনা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা কাজ হয়েছে এবং কিভাবে কাজ চলছে সেই গোটা বিষয়ে ঘুরে দেখেন তিনি, কথা বলেন প্রশাসনিক আধিকারিকদের সাথে এবং অন্যদিকে স্থানীয় মানুষদের আশ্বস্ত করেন তিনি যাতে কোনোভাবে তারা আতঙ্কিত হয়ে না পড়ে। মৌসুমী থেকে অরিজিৎ মন্ডল, এনকেটিভি বাংলা। এই সুন্দরবন বলুন বা সাগর বলুন, এই অঞ্চলে না কয়েক বছর আগে পর্যন্ত একটি দ্বীপকে দেখা যেত। সেই দ্বীপটির নাম ছিল লোহাচূড়া দ্বীপ, এখন আর দেখা যায় না। আরো একটি দ্বীপ আছে, ডুবতে বসেছে, তার নাম ঘোড়ামারা দ্বীপ। ডুবতে বসেছে, প্রতি বছর আস্তে আস্তে সাগর তাকে গিলে খাচ্ছে। একটা সিনেমা ছিল, ইরফান খানের সিনেমা, সেখানে বলা হয়েছিল, একটা সংলাপ ছিল, দরিয়া ঘর মে ঘুসকে আ রাহা হ্যায়। সাগরের মানুষদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন, তারা বলবে তারা প্রতিদিন সমুদ্রকে বাড়ির ভেতর ঢুকতে দেখে এবং সেই আতঙ্কে থাকে। হাওয়া অফিস কি বলছে, আগামী দিনে আর কত বিগড়বে আবহাওয়া দেখুন। এখন এই সিস্টেমটি মোটামুটি নর্থ ইস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে এবং এর যে ডিপ ডিপ্রেশন ইন্টেন্সিটিটাও মেনটেন করবে আজকে সন্ধ্যে পর্যন্ত ডিপ ডিপ্রেশন ইন্টেন্সিটিটা মেনটেন করবে এবং তারপরে ধীরে ধীরে ওটি একটি ডিপ্রেশনে উইকেন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই প্রায়, with heavy to very heavy rainfall at a few places with exceptionally heavy rainfall মানে more than 30 centimeter at isolated places over sub-Himalayan West Bengal, Sikkim on 29th and 30th. মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঠিক দুপুর 3:15 এই প্রসঙ্গেই কথা বলেন। নদীবাঁধ ভাঙন থেকে শুরু করে আবহাওয়ার খামখেয়ালিপনা, দুর্যোগের ধেয়ে আসা, প্রশাসনিক তৎপরতা, এই সমস্ত কিছু নিয়ে বক্তব্য রেখেছেন। শুনুন। বাংলাতেও আমাদের রিপোর্ট অনুযায়ী 48 ঘন্টার পূর্বাভাস আছে ভারী বর্ষা এবং সেক্ষেত্রে গভর্নমেন্টের যা যা করণীয়, সিএস অলরেডি ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে আমি নিজেও মিটিং করেছি আগে। সিএসও প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ব্লক লেভেল পর্যন্ত করেছে, যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যদি কোথাও প্রয়োজন হয় রোড থেকে লোক তোলবার, রিলিফ সেন্টার রেডি করা থেকে শুরু করে সবটাই করেছে এবং 24/7 ডিজাস্টার ম্যানেজমেন্টের যে কন্ট্রোল, সেই কন্ট্রোলও আমাদের চলছে ব্লক লেভেল থেকে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে নবান্ন লেভেল পর্যন্ত। সুতরাং সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের বারণ আছে, সতর্ক করা হয়েছে এবং যারা সমুদ্রে স্নান করতে যান বা সাঁতার কাটতে যান তাদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে, যেহেতু দুর্যোগের একটা পরিভাষা রয়েছে এবং তাছাড়াও মোটামুটি বাদবাকি ডিএম, এসপি থেকে শুরু করে আইসি, বিডিও এবং লাইন ডিপার্টমেন্টের সবাইকে অ্যালার্ট করে রাখা হয়েছে যাতে কোনো রকম কোনো দুর্যোগ হলে যেন সঙ্গে সঙ্গে তাদের রিলিফ সেন্টারে নিয়ে যায় এবং তাদের রিলিফ মেটেরিয়াল থেকে শুরু করে সবকিছু রেডি করা আছে।
দুর্ভাগ্যজনক কি জানেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যখন 3:15 প্রেস কনফারেন্স করতে বসলেন, তখন প্রথম 5 মিনিট তিনি এই বক্তব্য রাখলেন। তার পরের আধ ঘন্টা পুরোটাই রাজনৈতিক চর্চা, তু ম্যা। এবং আজ যখন নরেন্দ্র মোদী এখানে এলেন, তার মুখে একবারও চা বাগানের উন্নয়নের কথা শুনলাম না, কিংবা নদী বাঁধ উন্নয়নের জন্য তিনি কি করছেন। ওই যে তিনি ঢালাও করে একটা প্ল্যান করেছিলেন না, গঙ্গা মিশন, গঙ্গাকে পরিষ্কার করবেন, তারই বা কি অগ্রগতি, এখানে আমাদের হুগলি নদীর কি অবস্থা, তা নিয়ে একটি লাইন নেই। এই নরেন্দ্র মোদী বলেছিলেন গ্লোবাল ওয়ার্মিং কিংবা ক্লাইমেট চেঞ্জ মন গড়া একটি বিষয়, বয়স হয়ে গিয়েছে, ঠান্ডা লাগে তাই গ্লোবাল ওয়ার্মিং বলে, কিন্তু এরা চোখের সামনে ধেয়ে আসা বিপদকে দেখতে পায় না। অ্যাকচুয়াল ইস্যু, মানুষের ইস্যু এই গঙ্গা ভাঙন। প্রতি বছর যারা সাগরে বাস করেন, যারা সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় বাস করেন, যারা দীঘার উপকূলবর্তী এলাকায় বাস করেন, তারা জানেন, যারা মুর্শিদাবাদ মালদায় নদী ভাঙনের কবলে পড়েন প্রতি বছর, তারা জানেন সমস্যাটা ঠিক কোথায়। প্রতি বছর ঘর ভাঙে, প্রতি বছর আবার ঘর বাঁধতে হয়। এদের কথা কে বললেন? ভোটের রাজনীতি তো অনেক হলো, তু ম্যা অনেক হলো। এই মানুষগুলোর কথা, মধু চা বাগানের কথা, আলিপুরদুয়ারের টোটো বস্তির কথা, বনবসতির কথা কেউ কি বললেন? নোট ডাউন করুন, নজর রাখুন। 26-এ ভোট দেওয়ার আগে নিজের মগজাস্ত্রে একটু শান দিন, আর ভোট তাকে দিন যে আপনার কথা বলে, আপনার কথা ভাবে, কারণ এটাই গণতন্ত্র, আর এটাই গণতন্ত্রের মূল মন্ত্র। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।